নমস্কার বন্ধুরা, আমি রোহিণী আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রবিবার আর সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়েছি। এমনিতে গতকাল খুব ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা আছে তবে কম। সোয়েটার না পরেই বেরিয়েছি। আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি। এই পাশেই আমি যে নদীটায় হাঁটতে আসি ওর পাশে কি সবুজ এই জায়গাটা। এখানে একটা চার্চও রয়েছে, এ দেখুন পিছনে। ওইদিকে ইউএইচে যাওয়ার রাস্তাটা। এরপর বাস এলে আমরা রওনা দিচ্ছি। দেখতে থাকুন ব্লগটা, কোথায় আমরা যাই আর কি করি। আজ আমরা চলে এসেছি হিউস্টন আর্বোরেটাম বা প্রকৃতি কেন্দ্র। আর্বোরেটাম কথার অর্থ হলো প্রকৃতি কেন্দ্র, যেখানে শিশু বা ছোট বয়স্ক মানুষ বা যে কোনো বয়স্ক মানুষরাই নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বিভিন্ন তথ্য এবং প্রকৃতিকে জানার সুযোগ পায় এবং বুঝতে পারে। এটি মেমোরিয়াল পার্ক বলে হিউস্টনের যে একটি বড় অংশ রয়েছে তার মধ্যে অবস্থিত একটি প্রকৃতি কেন্দ্র। এই পার্কটিতে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, যে কোনো মানুষের জন্যই এটি খোলা রয়েছে এবং এখানে জঙ্গল, পুকুর, তার জলাভূমি সহ বিভিন্ন প্রাণী এবং গাছপালা রয়েছে এখানে। এই যে ছোট্ট একটি পুকুর রয়েছে, এখানে প্রচুর টার্টেল রয়েছে। দেখুন, এই কাঠের টুকরোগুলোর উপরে তারা রোদ পোহাচ্ছে। আমরা পৌঁছেই প্রথমেই বাঁ হাতেই পুকুরটি পড়তে ওখানেই একটু দাঁড়িয়ে পড়লাম। আগে এই জায়গাটিতে একবার আমরা এসেছি, তখন সময়টা ছিল গ্রীষ্ম এবং বর্ষা ছিল সেদিন, এবং তখন ভালোই বৃষ্টি হচ্ছিল। আজ শীতের মধ্যে আবার আমরা এখানে এলাম। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখি আগের সাথে এবারের অভিজ্ঞতাটা কেমন হয়। এই অঞ্চলটি বা প্রকৃতি কেন্দ্রটি প্রায় কয়েক মাইল ধরে বিস্তৃত, মানে রাস্তা যদি যাওয়া শুরু করা হয় তাহলে কয়েক মাইল রয়েছে, এখানে অনেকটাই বড়। এবং এখানে প্রাকৃতিক জলাভূমি ও জঙ্গলকে সংরক্ষণ করার প্রচেষ্টা রয়েছে, এবং এই জঙ্গলে যে ধরনের পাখি, সরীসৃপ বা প্রাণীরা রয়েছে তাদেরকে সেভাবেই রেখে দেওয়া হয়েছে। তাদের কোনো রকম ক্ষতি যাতে না করা হয় সেটা সাইনবোর্ডও সমস্ত জায়গাতে রয়েছে। আমরা একটি ওয়েটল্যান্ডের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এখানে রাস্তায় মাঝে মাঝে এরকম কাঠের ব্রিজ করে যাতায়াতের সুবিধা করে দেওয়া আছে। তার পাশে একটি পার্কও চিলড্রেনদের জন্য করা রয়েছে, যেখানে আজকে রবিবার হওয়ায় অনেক বাচ্চারাই তাদের প্যারেন্টসদের সঙ্গে খেলাধুলো করছিল। ওর পাশেই রয়েছে একটি সেন্টার, যেটা আমি আগের বারেও দেখিয়েছিলাম। ওই সেন্টারের মধ্যে বাচ্চাদের প্রকৃতির বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয়ের একটা সুযোগ রয়েছে। সেখানে পাশ দিয়ে আমরা আজকে অবশ্য প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছিলাম। সকালে রোদ গায়ে মেখে আগেরবার আর্বোরেটামে বৃষ্টি পেয়েছিলাম, সেটাও এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। আপনারা আমার আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আজ এখন ঠান্ডায় শীতের আরামদায়ক রোদ গায়ে মেখে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকেই আমাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। রাস্তাটা একদম নিশ্চুপ। আবার অনেকে তাদের পোষ্য কুকুরকে সঙ্গে নিয়েও এসেছেন। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলি, এবং এখানে দেখলাম ঝড়ে আগেরবারে কিছু কিছু গাছ পড়ে রয়েছে, যেটা গতবার তখনও পড়েছিল না। ভিতরে মাঝখানে ইনার লুপ বলে একটি অংশ আছে, আর বাইরের দিকে আউটার লুপ বলে অংশ রয়েছে। আমরা ইনার লুপের দিকে যাচ্ছি। সেখানে একটি বড় জলাশয় টাইপের রয়েছে, আর তাছাড়া আরো কিছু ছোট ছোট ওয়েটল্যান্ডও রয়েছে। আর এখানে মাঝে মাঝে এরকম সেট করা আছে, সেখানে কি কি প্রাণী এই জঙ্গলের এই অংশে আছে হয়তো সবাই সবসময় দেখতে পাবে না, কারণ তারা হয়তো নিজেদের বাসস্থান একটু ভিতরের দিকে জঙ্গলে ঢুকে থাকে, কিন্তু ওখানে মেনশন করা আছে। এখানেও একটি ওয়েটল্যান্ড রয়েছে। ওয়েটল্যান্ডগুলোতে অনেক ওয়াটার লিলি গাছ হয়ে রয়েছে, তবে এখন শীতকাল বলে সেরকম ফুল নেই। আর এই যে জলের ধারে শুকনো ডালগুলি রয়েছে, ওগুলো আসলে কিন্তু এক ধরনের গাছ, সেগুলো এখন শীতকাল বলে একটু শুকিয়ে গেছে। হিউস্টন শহরের মেমোরিয়াল পার্কের পশ্চিম প্রান্তে অবস্থিত এই আর্বোরেটাম নেচার সেন্টারে
এলে জীবনের ব্যস্ততা তাড়াহুড়ো থেকে মুক্তি পাওয়া যায় আর প্রাকৃতিক নেচারকে উপভোগ করা যায়। এই যে একটি বিশালাকার গাছ পড়ে রয়েছে, এই গাছটার পাতাগুলো শুকিয়ে গেছে দেখে পাইন গাছ বলে মনে হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা গাছই নিজের মতো করে হয়েছে, কেউ লাগায়নি, এটা একটা জঙ্গল। আমরা একটু করে থামছি আর এগিয়ে যাচ্ছি। এই আর্বোরেটামে সব বয়সী মানুষদের জন্যই শিক্ষামূলক, নেচার সংক্রান্ত প্রোগ্রাম, ফিল্ড ট্রিপ, ব্যক্তিগত ট্যুর, তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় নেচারের সঙ্গে মানুষের একটা সংযোগের জন্য। আমরা যত উন্নত প্রযুক্তির যুগে যাচ্ছি ততই তো নেচারের থেকে দূরে চলে যাচ্ছি, তাই এই ধরনের নেচারের সাথে একটা কানেকশনের প্রচেষ্টা রয়েছে। এই যে রাস্তাগুলো এখন যেগুলো শুকনো, যখন বর্ষাকালে এসেছিলাম তখন এগুলোর উপর একদমই ভিজে আস্তরণ হয়ে গেছিল, কোথাও কোথাও জলও বয়ে যাচ্ছিল। আসুন বাকি অংশটাও একটু ঘুরে দেখা যাক। এই যে আরেকটি ওয়াইল্ড লাইফ সেন্টার ফিল্ড স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখানে অপসাম থেকে কাঠবেড়ালি এবং কাঠঠোকরা আরও অনেক প্রাণীর ছবি দেওয়া আছে। আর এইখানে এসে একটা জিনিস দেখলাম যেটা নতুন লাগলো, একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে ওনারা বুঝিয়েছেন যে বহুতল বাড়িতে শহরে যেরকম থাকা হয়, এই ওয়েটল্যান্ড এবং উডল্যান্ডগুলোও তাই। মাটিতে একদম নিচে একতলা দুতলার মতো, মানে একদম নিচে কিছু প্রাণীর বাসস্থান, গাছের মধ্যবর্তী হাইটে কিছু প্রাণীর বাসস্থান, আর গাছের উপরের দিকেও কিছু প্রাণীর বাসস্থান রয়েছে। তার মানে প্রকৃতির সব জায়গাতেই নিজের মতো বাসস্থান, প্রাণীরা নিজেদের মতো, প্রাণী বা পাখি সবাই, ছত্রাক থেকে শুরু করে পোকামাকড় সবাই খুঁজে নিয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তাগুলোতে কিন্তু খুব বেশি বৃষ্টি হলে জল বয়ে যায়। আজকে একদমই ফাঁকা লাগছিল না, বর্ষাকালে সেই দিনটাতে একটু ফাঁকা লাগছিল ঠিকই আগের বার, তবে আজ বেশ ভালো লাগছিল এই নেচারের মধ্যে হেঁটে বেড়াতে। প্রকৃতির মতো আনন্দ তো আর কিছুই দেয় না। কেউ কেউ আমাদেরকে হাই হ্যালো করছেন, আবার বিভিন্ন প্রজাতির কুকুরও আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে অনেক ধরনের নতুন ধরনের কুকুর দেখতে পাই যেগুলো আগে দেখিনি কখনো। আর এনারা না পোষ্যদের খুব যত্ন করেন, একদম ফ্যামিলি মেম্বারের মতনই তাদের যত্নার্থী করা হয় এখানে দেখেছি। রোদটা পড়াতে এত আরাম লাগছিল, তাই আমি বেশ খুশি খুশি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এবার যেখানটায় যাব সেটা হচ্ছে ওই যে জলাশয়টা রয়েছে ইনার লুপের মাঝে, ওইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু আবার রাস্তাটা একটু ভুল হয়েছিল। আসলে এখানে সাইনবোর্ডে রাস্তাগুলো বলা আছে ঠিকই, তাও এতই ভুলভুলাইয়ার মতো লাগছে জঙ্গলের মধ্যে, আমরা অনেক সময় এদিক ওদিক চলে যাচ্ছিলাম। আর এই যে এখানে জলাশয়ের পাশে বসার জন্য আর দাঁড়িয়ে উপভোগ করার জন্য একটা এরকম কাঠের ব্রিজ এবং অংশ করে দেওয়া আছে উঁচু ডেকের মতো। তার পাশে হচ্ছে এখানে জলাশয়, এর মধ্যে অ্যালিগেটর মানে কিছু কুমিরও আছে একটা প্রজাতির, আর টার্টেল আছে। আমরা অবশ্য কুমিরের দেখা পাইনি, টার্টেলই দেখতে পেয়েছিলাম। ওই মাঝে দ্বীপের মতো অংশ কিছু টার্টেল আছে। আমি টার্টেলটা আপনাদের দেখাচ্ছি, এই দিক থেকে বোঝা যাচ্ছে না ছবিতে টার্টেলটা। খুব ক্লান্ত হয়ে গেছি, এবার একটু বসতে হবে এখানে। একটু বসে নিলাম, তারপরে দেখি ওখানে আরো অনেকেই আসছেন। আস্তে আস্তে আমরা আবার হাঁটা লাগালাম। হাওয়া দিচ্ছে, কখনো কখনো খুব রোদে হাওয়াতে আরাম লাগলেও আবার ঠান্ডাও লাগছে। এখানে নিস্তব্ধতাটাই যেন একটা উপভোগ করার মতো বিষয়। আর এই যে ওনারা পৌঁছে গেছেন, অনেকে ছবি টবি তুলছেন, আরও ছিলেন। আর এটা হচ্ছে ওই জলাশয়ের আর একটা দিক। এখানে এরকম সাইনবোর্ড দেওয়া আছে যে যদি কুমিরের দেখা পাওয়া যায় যাতে যেন মানুষরা না ডিস্টার্ব করে, এবং যথেষ্ট দূর থেকে যদি খেয়াল করা হয় তাহলে যেন সেখানে আর না যায়।
আর ওই যে মাঝে দ্বীপটাতে দু একটা টার্টেল আমরা দেখতে পাচ্ছি, হয়তো ছবিতে বোঝা যাচ্ছে না অতটাও, কিন্তু টার্টেল ছিল এখানে, ওরা রোদ পোহাচ্ছিল। এটার অংশটাও জলটা খুব একটা গভীর নয়, একটু ওয়েটল্যান্ড টাইপের জলাশয়, একটু কাদাযুক্ত জলাশয়। এখন ফল সিজন তো চলে এসছে বলে গাছের পাতাগুলো কোথাও কোথাও লাল কমলা হয়ে রয়েছে। হিউস্টন এরিয়াতে টেম্পারেচারটা বেশি বলে ফল কালার সব গাছে দেখা যায় না, কোনো কোনো গাছের ক্ষেত্রেই ফল কালার দেখা যায়। আমরা আরও এগিয়ে যাচ্ছি, তবে আজকের সব থেকে বড় পাওনা, মানে আমি ভাবতে পারিনি যেরকম একটা জিনিস হঠাৎ দেখতে পাবো। আমি যেদিকে যাচ্ছি এখন সেদিকে প্রথমে যাওয়ার কথা ছিল না, ভাবলাম ওদিকে যাব না, পায়ে ব্যথা করছে মনে হচ্ছে, কিন্তু তারপরে ও বলল যে চল, যখন যাওয়াই হচ্ছে তখন আর একটু এগিয়েই যাই। তখন ওদিকে আমরা যাচ্ছি, জঙ্গলটা এদিকেও যথেষ্টই ঘন, তবে এখন শীতকাল বলে অতটা গা ছমছম করছে না। গ্রীষ্মকালে যখন ওই বর্ষার দিনে এসছিলাম তখন কিন্তু এই রাস্তাটায় হাঁটতেই পারিনি, কারণ এখানে প্রথমত তখন গাছের পাতাগুলো এত ঘন ছিল, রোদ ঢুকছিল না, আর মাটিটা ভিজে থাকায় বেশ একটা ভয় লাগছিল। আজ একদমই ভয় নেই, আমরা এগিয়ে যাচ্ছি। এখানে যে বড় বড় পাইন গাছগুলো, সেগুলো কত বছর ধরেই না দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা পাইন গাছ। আর তার তলা দিয়ে আমরা যাচ্ছি, মনে মনে আমি ভাবছি আজকে আর্বোরেটামে সত্যি কি কোনো পাখি বা কোনো প্রাণী ছোটখাটো কাউকে কি দেখতে পাবো না। আসলে আগের বার বিউটি বেরির ফলগুলোও দেখতে পেয়েছিলাম, তখন বুঝতে পারিনি ওই বেগুনি রঙের ফলগুলো খাওয়া যায়, পরে তো জানতে পারলাম ওগুলো দিয়ে জেলি হয়। আজকে অবশ্য তখনও কারোরই দেখা পাইনি। রোদটা গাছের ফাঁক দিয়ে আসছে, আর এবার আমাদের ফেরার পালা এগিয়ে আসছে। আমরা এগিয়ে যাচ্ছি, হঠাৎ একটা খচখচ আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখলাম ওখানে একটি পিপিলিকা ভুক রয়েছে, আর সে কুটে কুটে পিঁপড়ে খুঁজে খুঁজে খাচ্ছে। গাছের আড়ালে রয়েছে, তাই প্রথমে সেটা ভিডিওতে ধরা পড়ছিল না, তবে তারপর সে নিজেই বেরিয়ে দেখা দিল। এই যে ছোট সাইজের, মাঝারি সাইজের একটি পিপিলিকা ভুক। আগে চিড়িয়াখানায় পিপিলিকা ভুক আমি দেখেছি, তবে আজকে খোলার মধ্যেই নেচার সেন্টারে পিপিলিকা ভুকের অ্যান্টিটারে দেখা পেয়ে বেশ মজাই লাগলো। এই প্রাণীটিকে দেখলাম, ওর জন্যই পাশে একটু রাস্তা দাঁড়িয়ে থাকলাম, ওকে দেখে মজা লাগলো আজকে। এই যে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, ও নিজে কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আগে আরেকদিন একটি পার্কে গিয়ে একটি বুনো খরগোশ দেখতে পেয়েছিলাম, আর আজকে পিপিলিকা ভুককে দেখেও খুব আনন্দ হলো। ও জঙ্গলের দিকে চলে গেল, আমরাও এবার ফিরে যাব। অনেকক্ষণ হেঁটেছি, আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেল, এবার আমরা ফিরে যাব। আপনাদের কেমন লাগলো ব্লগটি জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটি ব্লগে দেখা হচ্ছে।